100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি পুরো ভিডিও জুড়ে থাকেন। জীবনে মাত্র একটি ভিডিও A to Z ধৈর্য সহকারে দেখুন, আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করবেন এবং কি করবেন না তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি প্রথমেই খুব সাজানো গোছানোভাবে একটি প্রোফাইল বা পেজ খুলবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোফাইল বা পেজটিতে সেটিংস ঠিকমতো করবেন। সেটিংস 100% আপনাকে করতেই হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোফাইলে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দিবেন। প্রোফাইলে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দেওয়া যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেজে আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির ভিডিও দিবেন। পেজে মিক্সড ভিডিও দিবেন না, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দিনে অন্তত 3 থেকে 4টি ভিডিও দিবেন 3 থেকে 4 ঘন্টা পর পর। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিপল ফরম্যাটে ভিডিও দিবেন, যেমন ফটো, টেক্সট, স্টোরি, রিলস, লং ভিডিও। প্রতিদিনই এই 4 ধরনের ভিডিও দিবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট দিয়ে মিনিমাম 30 মিনিট পোস্টের সাথে লেগে থাকবেন। পোস্টে আসা লাইক কমেন্টের রিপ্লাই কমেন্ট দিবেন। সাথে অন্যের ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে, ফলোও দিতে হবে। ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে গঠনমূলকভাবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তাহে 3 দিন লাইভ করবেন 20 থেকে 30 মিনিট। লাইভ করলে কিন্তু ভিউজ, ফলোয়ার্স এবং এঙ্গেজমেন্ট বেড়ে যায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের দেওয়া উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন। ফেসবুকের দেওয়া উইকলি চ্যালেঞ্জ নিয়মিতভাবে পূরণ করলেও আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন চলুন একটু দেখিয়ে দেই। প্রোফাইল বা পেজে আসবেন, তারপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপস, ডান পাশে সি ওয়ালে ক্লিক করুন। এরপর এখানে কিছু অপশন দেখতে পারবেন। এর মধ্যে দেখা যাচ্ছে কন্টিনিউ ইয়োর উইকলি চ্যালেঞ্জ। কন্টিনিউ ইয়োর উইকলি চ্যালেঞ্জে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন। এই যে 39% আমি কমপ্লিট করেছি। পাবলিশ 7 নিউ পাবলিক পোস্ট, 7টা যে কোনো ধরনের পোস্ট দিতে বলেছে। ফটোও হতে পারে, টেক্সটও হতে পারে, বড় ভিডিও হতে পারে। 7টির মধ্যে আমি 4টি দিয়েছি। এরপর বলেছে পাবলিশ 4 নিউ পাবলিক রিলস, 4টা রিলস দিতে বলেছে। 4টির মধ্যে আমি 2টি কমপ্লিট করেছি। এরপর হচ্ছে স্টার সেটআপটা কমপ্লিট করতে বলেছে। স্টার সেটআপ ফেসবুকই দিয়ে দিবে। কমপ্লিট আমি কয়টা করতে পেরেছি? গেট 10 নিউ ফলোয়ার্স, এটাও কিন্তু আমার টার্গেট ছিল 10টা ফলোয়ার্স অর্জন করার, সেটা আমি কমপ্লিট করেছি। রিপ্লাই টু 10 কমেন্টস, 10টি কমেন্টের রিপ্লাই দিতে বলেছে, সেটা আমি কমপ্লিট করেছি। এখন এই 3টা কমপ্লিট করলেই কিন্তু আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবো। সঙ্গে সঙ্গে রাইজিং ক্রিয়েটর লেভেল এই ব্যাচটা আমি পেয়ে যাব। এই ব্যাচটা পাওয়ার পর কিন্তু অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ অটোভাবে রিচ হতে থাকবে। আপনার পোস্টে অটোভাবে আপনি রিচ পাবেন যদি কোয়ালিটিফুল আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন। এরপর আমি একটু ব্যাকে যাব। এখানে দেখতে পারবেন যে অনেকগুলো স্টেপ দিয়েছে আপনাকে, যেমন শেয়ার ইউর টপ পারফর্মিং পোস্ট। এটা যদি আমি শেয়ার করি, আমার যে রিলসটা সর্বোচ্চ ভিউ পেয়েছে সেটা আবার শেয়ার করলে আমি আবার ফলোয়ার্স পাবো। সেজন্য কিন্তু এখানে পুনরায় শেয়ার করা যায়। এখানে আরোতে ক্লিক করুন, করে যে শেয়ার আছে না, শেয়ারে ক্লিক করে দিন। স্টোরিতে অলরেডি চলে গিয়েছে। এরপর কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, এটা তো বুঝিয়ে দিলাম। তারপর রেসপন্ড টু 43 কমেন্টস, এখানে অ্যারোতে ক্লিক করুন। যেসব কমেন্টের রিপ্লাই দেওয়া হয় নাই সেগুলাই এখানে শো করবে। একটু ওয়েট করুন, চলে আসবে। যে এগুলা এখানে শো করছে এগুলার রিপ্লাই আপনি এখান থেকে দিয়ে দিবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ট্রাই পোলস অন রিলস। ট্রাই পোলস অন রিলস মানে অ্যাড পোলটা প্রতিটা রিলসে দিতে বলছে। অবশ্যই অ্যাড পোলটা প্রতিটি রিলসে দিয়ে দিবেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমেই আপনার প্রোফাইল বা পেজে স্টার সেটআপ আসবে। স্টার সেটআপ আসলেই ব্যাঙ্ক সেটআপ খুব ধীরে ধীরে সঠিকভাবে করে নেবেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল নাম, ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হুবহু এক হতে হবে। এই 3টি নামের অমিল হলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। 12 নম্বর পয়েন্ট হচ্ছে 2-1টা বকা দিয়ে কথা বা যেটা ফেসবুকে চলে না সেটা আপনাকে টাইটেলে অথবা গল্পের মধ্যে লিখতেই হবে। যেমন খুন, ধর্ষণ, ধর্ষক, সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে লিখবেন। ইচ্ছাকৃতভাবে এগুলো সরাসরি লিখবেন না, চেষ্টা করবেন এইভাবে লিখবেন। তাহলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ওই কন্টেন্টে কোনো ইস্যু
আসবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় চেষ্টা করবেন নিজে যা পারেন তাই ভিডিও হিসেবে দিবেন, অর্থাৎ আপনাকে অরিজিনাল কন্টেন্ট এবং নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করতে হবে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার। 15 নম্বর পয়েন্ট হচ্ছে রিলস ভিডিওর রেশিও 9:16 এবং লং ভিডিওর রেশিও 1:1 অথবা 4:5 অবশ্যই সিলেক্ট করে দিবেন। 16 নম্বর পয়েন্ট হচ্ছে রিলস ভিডিওর ডিউরেশান 1 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখবেন, আর লং ভিডিওর ডিউরেশান 3 মিনিট থেকে সর্বোচ্চ যত মিনিট আপনি দিতে পারেন। 17 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট। পোস্ট ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি দিনে যে আমি 3-4টা বা 5টা ভিডিও বা পোস্ট দেব ফেসবুকে, সেই ভিডিওগুলো যেন পরের দিন আবার সেই টাইমে দিতে পারি। মানে আপনাকে প্রতিদিন একই টাইমে ফটো, টেক্সট, লং ভিডিও, রিলস আপলোড করতে হবে। এটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে পোস্ট ম্যানেজমেন্ট। আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কনসিস্টেন্টলিভাবে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে, মানে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। আপনি আজকে সময় পেলেন, আজ 10-12টা পোস্ট করে দিলেন, আবার পরের দিন সময় পেলেন আপনি 10-12টা পোস্ট করে দিলেন, তারপরের দিন সময় পেলেন না, একটা পোস্টও করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে নিয়মিতভাবে ফেসবুকে পোস্ট করতে হবে। শেষ পয়েন্ট, ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন, এরপর সার্চ বারে লিখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা। কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রথমে রয়েছে, এটাতে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই যে জুম করলাম দেখে নিন। আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ইমেল অ্যাড্রেস, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ফর্মটা পূরণ করে দিতে হবে। প্রথমে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে ফেসবুক আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপরে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, যদি আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাহলে যেটাই সবচেয়ে ভালো ভিউ হয়েছে বা আপনার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে এনে দিবেন। আমি যেমন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দেই। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। আপনি যদি প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন, আর যদি পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান তাহলে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিবেন। দিয়ে লেটস ডু দিসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনি দেখবেন ওকে আসছে, সাবমিটেড ওকেতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবার আসুন ফেসবুকে কি করা যাবে না, যা করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে বা অন্য ধরনের পলিসি ইস্যু চলে আসবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কোনো পোস্ট করা যাবে না। যেমন আপনার পোস্টে ব্লাড দেখা যাচ্ছে, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, ধর্ষণ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পোস্ট দ্বারা অডিয়েন্সের ক্ষতি হতে পারে, এই ধরনের কোনো পোস্ট করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিক বেট করে কোনো পোস্ট করা যাবে না, অর্থাৎ আপনার পোস্ট দেখতে অডিয়েন্সকে বাধ্য করা যাবে না। প্রশ্ন ছুড়ে দিয়ে কোনো পোস্ট করা যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কপি পেস্ট বা কোথাও থেকে ডাউনলোড করে এনে পোস্ট করা যাবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফলস ইনফরমেশন দিয়ে কোনো পোস্ট করা যাবে না। আপনি এমন একটি পোস্ট করেছেন যেটার কোনো সত্যতা নেই, ভুয়া পোস্ট করা থেকে বিরত থাকুন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রিপ্লাই কমেন্টের উত্তর খুব বড় করে দেওয়া যাবে না, খুব সংক্ষিপ্তভাবে রিপ্লাই কমেন্টের উত্তর দিবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্টে বা ভিডিওতে কোনো এডিটিং অ্যাপের লোগো থাকা চলবে না। যেমন ইনশট লোগো দেখা যাচ্ছে আপনার ভিডিওতে, ক্যাপকাট লোগো দেখা যাচ্ছে আপনার ভিডিওতে, কাইনমাস্টার লোগো দেখা যাচ্ছে আপনার ভিডিও। কোনো ধরনের লোগো কিন্তু আপনার পোস্টে থাকা যাবে না। লোগো রিমুভ করা কিন্তু খুবই সহজ, এইটা আপনারা জেনে শুনে ভুল করবেন না, একটু রিমুভ করে তারপরে পোস্টটা ছেড়ে দিবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও বা পোস্টের চারপাশে কোনো বর্ডার থাকা যাবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে স্টার্সে কোনো ভিডিও বা পোস্ট করা যাবে না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার প্রোফাইল বা পেজের কন্টেন্টগুলোকে ধীরে ধীরে রিচ ডাউন করে ফেলবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না। 11 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন চেক দিবেন হেল্প অ্যান্ড সাপোর্টে কোনো ইস্যু আছে নাকি, থাকলে রিমুভ করে দিবেন। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সরাসরি ফলোয়ার্সে কোনো পোস্ট বা কমেন্ট করবেন না।
13 নম্বর পয়েন্ট হচ্ছে কমেন্ট করবেন ভেবেচিন্তে। আজে বাজে ওয়ার্ড ব্যবহার করে কমেন্ট করবেন না। আজে বাজে ওয়ার্ড ব্যবহার করে কমেন্ট করে কিন্তু অনেকেই ধরা খেয়েছে, মানে তাদের প্রোফাইল বা পেজে মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সো কমেন্ট করবেন একটু ভেবেচিন্তে, সময় নিয়ে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে এবি টেস্ট এবং শেয়ার টু গ্রুপস, এই দুটি কাজ করবেন না। আপনারা সিস্টেম অনুযায়ী শেয়ার করতে পারেন না। আপনার পোস্ট টোটালি শেয়ার করা বন্ধ রাখবেন বিভিন্ন গ্রুপে। যদি শেয়ার করতেই হয়, যে পোস্টটা আপনি প্রোফাইল বা পেজে করেছেন ওই ধরনের পোস্ট করা যাবে না, মানে ওইটাই শেয়ার করা যাবে না। আপনি নিজস্ব নতুনভাবে আবার কন্টেন্ট লিখে সেটা গ্রুপে শেয়ার করবেন। যেটা গ্রুপে শেয়ার করবেন সেটা প্রোফাইল বা পেজে শেয়ার করবেন না, আর যেটা প্রোফাইল বা পেজে শেয়ার করবেন সেটা গ্রুপে শেয়ার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ফেসবুক যদি নোটিফিকেশানের মাধ্যমেও আপনাকে বলে যে আপনি আপনার এই কন্টেন্টটা শেয়ার করেন, তাহলেও কিন্তু শেয়ার করবেন না। ফেসবুকের এই কথাটি শোনার কোনো দরকার নাই। আপনার যদি সামান্য পরিমাণ এডিটিং দক্ষতা থাকে, তাহলে উপরোক্ত পদ্ধতি মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, অবশ্যই আপনি সর্বোচ্চ 4 মাসের মধ্যে 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকে কিভাবে পোস্ট করবেন, কি পোস্ট করবেন আর কি করা যাবে না। এই 2টি পয়েন্ট যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেকেই ভিডিও দেখেন, লাইক করেন না। প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যা সমাধান করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।